হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল আজকে আমি মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করা হয়ে গেছে আমার। ব্রাশ করে ঘরটা ঝাড় দিয়ে এবার চা বানিয়ে নিলাম। ও দেখি চার জন্য অপেক্ষা করছে, তো আমি ওকে চা বানিয়ে দিলাম। ওর বসে বসে আমি, মা আর ও একসঙ্গে চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আমাকে আজকে বেরোতে হবে, যেহেতু আজকে আমার সেমিনার আছে ইসলামপুর। তো আমি তাড়াতাড়ি স্নান করতে চলে গেলাম। স্নান করে এদিকে পুজো দিয়ে দিলাম, আর মা চা খেয়ে রান্না বসিয়ে দিল। মাও তাড়াতাড়ি রান্না করছিল, যেহেতু আমি বেরোবো আর ও বেরোবে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খেয়ে দিয়ে ও দেখি নিচে বাইক নিয়ে অপেক্ষা করছে। তো আমি এসে বাইকে বসলাম, বাইকে আমরা বেরিয়ে পড়লাম। আমাকে বাস স্ট্যান্ডে দিতে যাবে, তারপরে ও অফিস চলে যাবে। আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, দেখি বাস নেই। অনেকক্ষণ, কমসে কম 1 ঘন্টা বসার পরে বাস চলে এসছে। তবু আবার লোকাল বাস, অনেকটাই টাইম লেগেছে। এসে কানকি ভাবছিলাম বুনোরা যাবে, তো দেখি বুনোরা আগেই চলে গেছে, স্টেট বাস পেয়েছিল তাই। তারপর আমাদের সঙ্গে আবার ইসলামপুরে বুনোদের সঙ্গে দেখা হলো। এই আমরা ঢুকে পড়লাম লক্ষ্মীনারায়ণ লজে। এখানেই আমাদের আজকে সেমিনারটা হবে। তো দেখে নাও, আমি একটু ভিডিও করতে করতেই ঢুকলাম। রিসেপশন ছিল সামনে, আর একটা গণেশ মূর্তি ছিল রাখা, খুবই সুন্দর। প্রণাম করলাম এখানে। প্রণাম করে আমরা উপরে চলে গেলাম, যেহেতু উপরেই ছিল আমাদের সেমিনারটা। তো উপরে গিয়ে এখানে নাম এন্ট্রি করতে হলো আমাদের। প্রথমে একটা আমাদের গ্রিন কার্ড দিয়েছিল, সেই কার্ডটা আমরা জমা করলাম। জমা করার পরে নাম এন্ট্রি হয়ে গেল। তারপরে আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখছি ম্যামরা রেডি প্রায়। স্টুডেন্ট অতগুলো এখনও আসেনি সবাই, তো আমরা গিয়ে বসে পড়লাম। প্রথম সিটগুলো বুক হয়ে গেছিলো, সেকেন্ড এসে আমরা বসে পড়লাম। বসে তারপর আমাদের একটা করে পেন আর একটা করে ফাইল দিল। যেহেতু কিছু হয়তো লিখতে হতে পারে, এমন কিছু টিপস দিবে যে আমরা হয়তো মনে নাও রাখতে পারি, তাই আমাদের ওখান থেকে একটা করে পেন আর একটা ফাইল দিয়ে দিল হাতে। তারপর আবার বসে বসে সবাই, যেহেতু আসেনি, শুরু হয়নি, তো আমরা একটু ভিডিও করে নিলাম। এদিকে বুনু, দুর্গা আর রানী ভাবি, আমরা চারজনে বসছি একসঙ্গে। তারপর আমরা আবার একটু নিয়ে আসলাম আমুল কুল গরমের মধ্যে, তো আমুল কুল খেয়ে নিলাম। বুনু আর দুর্গা আগে খেলো। তারপর এদিকে আমাদের ম্যাডাম প্রায় শুরু করে দিয়েছে। না, আমিও আবার ভিডিওই করছিলাম, যেহেতু এখনও পুরোপুরি স্টুডেন্টগুলো আসেনি, তো একটু একটু করে রেডি করবে বলে, তো ভিডিও করে নিলাম সবারই প্রায়। তারপরে আবার আমিও আমুলগুলটা খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল, গরমের থেকে এসেছিলো, তাই আমুলগুলটা খেয়ে নিলাম। এদিকে দেখি ম্যাম প্রথমে স্টার্ট করবে ক্যারাটিন দিয়ে। অ্যারোমার ক্যারাটিন দেখলাম আজকে, রেজাল্ট খুবই ভালো, খুবই ভালো লেগেছে প্রোডাক্টগুলো। এখানে আমাদের যেভাবে দেখালো, ম্যামগুলো খুবই ভালো ছিল, আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আর এত ভালো ছিল যে ফ্র্যাঙ্কলি মানে মনেই হচ্ছিল না যে ম্যাম। খুব সুন্দর কথাবার্তা ওনাদের। আমাদের প্রথমে ক্যারাটিন দিয়ে শেখালো, ক্যারাটিন কীভাবে করবে না করবে, তার রেজাল্টটাও দেখালো, খুবই ভালো লেগেছে। তাপিনিয়ান স্যার এসে আমাদেরকে একটু বোঝালো, ওনাদের কিছু বক্তব্য ছিল, তো ওনারা বললো তা ওনাদের বক্তব্যগুলো। তারপর ম্যাম আবার ক্যারাটিন করেই যাচ্ছে। এখানে অনেকগুলো স্টেপ ছিল, তো ভালোভাবেই বোঝাচ্ছিল আমাদের। তো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্টে কেউ জানাচ্ছ না। ব্লগগুলো কেমন হচ্ছে? মিনি ব্লগই করতে পারছি, যেহেতু এখন আমি পুরোপুরি পারি না, তো প্রথমে মিনি ব্লগ থেকে শুরু করলাম। একটু আমাকে জানিও কমেন্টে। তো এইদিকে আমাকে আবার আমাদেরকে এনে আবার চা দিল, ওখান থেকে সবাইকে চা দিল, চা বিস্কিট ছিল, তো চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়া হয়ে গেছে প্রায়, আবার শুরু করলো আমাদের এখানে ম্যামগুলো। তারপরে এবার ম্যাম দেখাবে D10 প্যাক, যেহেতু প্রচণ্ড রৌদ্র বাইরে, তো সবারই স্কিন কম বেশি হয়ে থাকে, তাই জন্য আমাদেরকে এখন দেখাবে D10 প্যাকটা। তো D10 প্যাকটা দেখিয়েছে ম্যাম, এত সুন্দরভাবে দেখিয়েছে, আর স্কিনটাও এতটাই সুন্দর হয়েছে দেখে, রেজাল্টটা খুবই ভালো। অ্যারোমার D10 প্যাকটা খুবই ভালো লেগেছে আমার। প্রত্যেকটা স্টেপ ম্যাম আমাদের দেখিয়ে দিল। তারপর আমাদের আবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। একের পর এক কিছু না কিছু দিয়েই যাচ্ছে।
কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। স্টুডেন্ট মোটামুটি ভালোই ছিল, অনেকে এসেছিলো বাইরে থেকে। খুব সুন্দরভাবে দেখাচ্ছে ম্যাম, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছে। এদিকে আমাদের প্রায় হয়ে গেল রিটার্ন প্যাকটা, তারপর সবাই সেলফি নিচ্ছিল ম্যামদের সঙ্গে। তো আমরা ভাবছিলাম প্রথমে নিব না, তারপরে আমরাও গিয়ে আবার ম্যামদের সঙ্গে কয়েকটা সেলফি নিয়ে নিলাম। তো ওই টাইমে আমাদের বললো যে তোমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার তোমরা একটু লাঞ্চ করে নাও। আমাদের ওখান থেকে লাঞ্চের আয়োজন করেছিল। লাঞ্চে ছিল আমাদের ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, আর পাঁপড়, আর ছিল স্যালাদ। তো আমরা সবাই খেয়ে নিলাম একসঙ্গে বসে দুপুরবেলা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমরা ঢুকে পড়লাম এখানে। এবার আমাদের দেখাচ্ছে হাইলাইট, ম্যাডাম দেখাচ্ছে হাইলাইটটা দেখিয়ে দিল। এবার দেখাচ্ছে অ্যান্টি এজিং ফেশিয়ালটাও দেখলাম, খুবই ভালো রেজাল্ট। স্কিনটা কেমন ছিল, তারপর ফেশিয়াল করার পর স্কিনটা খুবই ভালো হয়ে গেছে। দেখে তো রেজাল্টটা খুবই ভালো লাগলো। তারপর আবার একটু পরে আমাদের জন্য নিয়ে এসছে আইসক্রিম। তো আইসক্রিমটাও খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, ভালোই লাগলো বেশ খেতে। সব কিছুই ছাড়া যায়, কিন্তু এই গরমের মধ্যে আইসক্রিম ছাড়া যায় না। তো আইসক্রিমটা আমরা খেয়ে নিলাম, আবার একটু ভিডিও করে নিলাম। তারপর প্রায় আমাদের এদিকে হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমাদের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, তো ভিডিও করে নিলাম। তারপরে আমরাও সার্টিফিকেটগুলো নিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে, কেন কি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে অনেকটাই দূরে। তো আমরা সার্টিফিকেটটা নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে এসে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে ভাবলাম যে একটু কসমো বাজার যাই, শপিং করার ছিল কিছু। তো টোটোতে বসে পড়লাম, টোটোতে বসে এবার আমরা যাচ্ছি 4 জন মিলে কসমো বাজার চলে এসেছি। বুনু আগে গেল, আমি পেছন থেকে ভিডিওটা করলাম। তারপর একটু শপিং করলাম। শপিং করে এসে বাইরে দাঁড়ালাম, মানে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। তো দেখি বাস নেই, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আবার অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পারছো তোমরা, বাসের জন্য অপেক্ষা করতে করতে। তারপরে বসে পা ব্যথা হয়ে গেছে, তারপরে বসলাম, বসে একটু গল্প করছিলাম আমরা, বনু, আমি আর রানীর ভাবি। দুর্গা যেহেতু যাবে না, ও এখানেই থাকে এখন। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি একটা লোকাল বাস এসছে। এই বাসে যদি আমরা না যাই তাহলে আজকে হয়তো আমাদের যাওয়া হবে না বা অনেক লেট হয়ে যাবে। তো এই বাসে উঠে পড়লাম, উঠে দেখি প্রচণ্ড ভিড় বাসে। তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। তারপরে পাঞ্জিপাড়ার শুনলাম, জিজ্ঞেস করলাম, তো অনেকেই বললো পাঞ্জিপাড়াতে নামবে। তো পাঞ্জিপাড়াতে এসে দেখি বাসটা প্রায় খালি হলো, তো সিট পেয়ে গেলাম। তো আমরা কানকি নেমে পড়েছি। তো এদিকে রানী ভাবিকে নিতে এসছে, দাদাটা নিতে এসছে, রানী ভাবি বাইকে চলে গেল, আমি আর বোনও হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসলাম। তো এখানে আমার ভিডিও শেষ। আজকে ফোনে চার্জ নেই, সারাদিনে চার্জ করিনি, সেই সকালবেলা করেছিলাম। তোমরা ভালো থেকো, আবার কালকে দেখা হচ্ছে। বাই ফ্রেন্ড।